আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেককেই ভালো আছেন। তো আপনাদের জন্য নিয়ে চলে আসলাম ডায়মন্ড টপ আপ অ্যাপ মেকিং পার্ট 4। তো আপনারা যদি বেশি বেশি রেসপন্স করেন, আমি কিন্তু প্রতিদিন একটা করে পার্ট দেওয়ার চেষ্টা করব। আর যদি দেখতেছি আমি ভিডিও এত কষ্ট করে বানাই, আপনাদের কোনো রেসপন্স নাই, সেক্ষেত্রে কিন্তু আমার সম্ভব হবে না যে প্রতিদিন এত পরিশ্রম করে ভিডিও বানান, এডিট করা, তারপর আপলোড করা অনেক সময়ের ব্যাপার। আমি সম্পূর্ণ ফ্রি শিখাচ্ছি, এজন্য আপনাদের সাপোর্ট দিতে হবে। ওকে, তো আর যারা আমাদের টেলিগ্রামে এখনো জয়েন হননি, অবশ্যই জয়েন হবেন। এটার লিংক থাকবে আমার ভিডিও ডেসক্রিপশন বক্স। ওকে, তো এর আগের পার্টে মানে পার্ট 2তে অনেকেই কমেন্ট করছেন, আমি যদি একটু কমেন্টগুলো দেখি, তো অনেকেই বলছেন যে ভাই, আমরা যখন অ্যাপগুলো ইনস্টল করি আমাদের অ্যাপটা ইনস্টল হয় না। আর আমি বারবার আপনাদের এক কথাই বলছি, যারা আমার মতো করে সেম টু সেম কাজ করবো নয়, তারটা কোনো জন্মে ইনস্টল হবো না, এটা আমি চ্যালেঞ্জ ছুড়ে মারবো। আর যারা আমার দেখা অনুযায়ী সেম টু সেম করেছে, তাদের 100% কাজ করবে, 110%। ওকে, তো এই ভিডিওতে আমি আরেকটা জিনিস বলাই দিব যে কোন কারণে এরর আসছে। তো ম্যাক্সিমাম একটা কারণে এরর আসবে, যদি কেউ করে সেক্ষেত্রে যদি এরর আসে সেক্ষেত্রে অন্য এরর, আর যদি আমি যেটা দেখাবো এটা করার পর যদি এরর আসে তাহলে আদার্স এরর, আর যদি না আসে তো নেই। ওকে, এই যে দেখেন, পার্ট 2তে আমি সব থেকে বেশি কমেন্ট পাইছি, আমি পার্ট 3টা দেখেন। পার্ট 3তে আমি যদি আপনাদের কমেন্ট একটু দেখাই, এই যে একজন আমাকে কমেন্ট করছে যে আমি বড় বড় পার্ট বানিয়ে যাতে ভিডিওটা তাড়াতাড়ি শেষ করে দিই। এখন কথা হচ্ছে, আমি যদি আধা ঘন্টা বা 1 ঘন্টার ভিডিও আপলোড করি তখন কেউ কোনো কিছুই বুঝবা নয়, মানে ভিডিও দেখবি একটা, যখন বানাতে যাবি তখন কোনো কিছু মনে থাকবে না। এই জন্য আমি শর্ট আকারে ভিডিও আপলোড করি, এবং একটা ভিডিও মানে আপলোড করতেও সময় লাগে, প্লাস এডিট করতেও সময় লাগে। হ্যাঁ, এই জন্য আমি যে পরিমাণ মাপের ভিডিও দিতেছি এরকমই ভিডিও চাইতে থাকবে, অ্যান্ড তাড়াতাড়ি চলবে। ওকে, তো অনেকেই বলছেন যে ইররে, অনেকে বলছেন পার্ট 4, অনেকে কিন্তু ভালো সাপোর্ট করতেছে, এবং বেশি বেশি কমেন্ট করলে কিন্তু আমার কাছে একটু ভালো লাগে শুনতে। ওকে, দেখতে। এই যে শেষের ভয়েস না দেওয়ার জন্য অনেকে বুঝিনি, এখন হচ্ছে আমি ওটা ভয়েস ওভার করছি, এই জন্য মানে আমি মার্ক করে কিন্তু দেখাই দেই। ঠিক আছে, মার্ক করে কিন্তু দেখা দেই যে ভয়েস নাই, অনেকেই প্রবলেম, এই জন্য আমি তো ইচ্ছা করে আর কি ভয়েস দেই না। আমি তো ভয়েস দিই কিন্তু ইচ্ছা করে তো মানে ভয়েস আসে না, এটা হচ্ছে একটা প্রবলেমের কারণে। তো এখন সরাসরি হচ্ছে আমরা কালকের যে যতটুকু পর্যন্ত আমরা কাজ করছিলাম সেই প্রজেক্টটা আমরা এখান থেকে ওপেন করে দিব। এই যে আমি ওপেন করে দেই, এটা হচ্ছে এই যে ডিএস টপ আপ শপ। ঠিক আছে, এটা আমরা হচ্ছে এখান থেকে ওপেন করে দিব, এই যে রিস্টোর। তো এখন আরেকটা জিনিস দেখাই, যে আমি কালকে যেটা রান দিছি ওইটা আমি দেখাই আপনাদেরকে। এই যে এটা না, লেখা আছে ডিএস টপ আপ শপ না, আমি একটু চেক দেই যে কত দূর পর্যন্ত হয়েছে, কি ব্যাপার। আমি তো অ্যাপটা খুঁজেই পাইতেছি না। যাই হোক, আমি রান দিব না আরেকবার। তো আমরা প্রথমে হচ্ছে এই যে এখানে একটা ক্লিক করো, যে মেইনের উপরে আমি ব্রাশতে আপনাদের দেখাই দেই। তো অবশ্যই আমি ভয়েসে বলবো, এবং যেখানে যেখানে মার্ক করে দেবো আপনারা একটু দেখবেন। এই যে মেইনের উপর যদি একটা ক্লিক করে দিই আমরা, সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে যতগুলো এক্সএমএল ক্রিয়েট করা আছে সবই আসবে। আমরা কিন্তু এগুলো কাজ বাদ দিয়ে কিন্তু হোমের কাজ শুরু করে দিয়েছি আগে। ওকে, তো আমরা এই জন্য হচ্ছে হোম অ্যাক্টিভিটির উপর একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এর আগের পার্টে কিন্তু আমরা এগুলো দেখাই দিচ্ছি। এখন অনেকেই বলছেন যে ভাই, আপনি ইমেজ অ্যাড করছেন একটা আর আমাদেরকে দিচ্ছেন একটা। এখন আমি নিজেও জানি না যে কোন কোন ইমেজ দিছে। আমার কাছে সামনে যেগুলো ডাউনলোড করা ছিল আমি ওগুলোই দিছি, আর আমারটা যে আমার ইমেজের মতো যে সেম ইমেজ বসাতে হবে এটা কোনো কারণ না। আপনাদের যেরকম ইমেজ পছন্দ সেটা অ্যাড করবেন, ওটা আপনাদের ব্যাপার। আমি জাস্ট দেখানোর ক্ষেত্রে এগুলো অ্যাড করছি, যাদের সময়টা একটু বাঁচে। আপনারা চাইলে নিজে বানাতে পারেন, বা আপনি অন্য কারো কাছ থেকে বানিয়ে নিতে পারবেন, অথবা যেগুলো যেগুলো সাইট আছে ওখান থেকেও আপনি ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, এই যে ভিউ পেজার এখানে ছিল, দেখেন এখানে কিন্তু শুধু লিনার 3 পরে আছে, এন্ড এটার ভিতরে কিন্তু আমি ভিউ পেজারটা অ্যাড করছিলাম, এটা কিন্তু আমি রিমুভ করে দিয়েছি। আর যারা এটা রিমুভ না করেই ইনস্টল করছে তাদের এরর আসবে। আমি যারা যারা এই ভিউ পেজারটা ডিলিট করে দিয়ে জাস্ট এই লিনারটা রাখছে, তার এটা কিন্তু রান হয়েছে। ওকে, তো এখন আমরা যে কাজটি করব, আমরা কিন্তু মোটামুটি এগুলো কাজ করছি। তো এখন আমাদের কাজ কি? তো এখন আমাদের কাজ হচ্ছে, তো আমি এখানে আরেকটা কাজ করছিলাম, এই যে গেম শপ, এটার লিনারটা আমরা একটু সাদা করে দিই। আপনারা চাইলে কিন্তু কালকে যে এরকম করে শ্যাডো করা দেখাইলাম যে এগুলো, তো এইভাবে এটা করে নেবেন আপনারা। তো এটা আপনারা কাজগুলো করাই নেবেন। ঠিক আছে, এটা হচ্ছে
এই লাইনার 12, আমরা লাইনার 12তে আসলাম। লাইনার 12তে আসার পর আমরা এখান থেকে হচ্ছে লাইনার 12 নিব, এখান থেকে কপি করে নিব। কপি করার পর যে 18 জায়গায় আমরা হচ্ছে 12 সিলেক্ট করে দিব। 12 সিলেক্ট করে দিলাম। এন্ড এগুলো 15 3 যেরকম আছে সাদাই রাখতেছি, স্টকটা আমি সাদাই রাখবো। ওকে, তো এরপর হচ্ছে আমাদের কাজ। এখন কাজ আমরা যদি এখন চাই যে এগুলো এখানে ক্লিক করলে আমাদের অন্য একটা অ্যাক্টিভিটি নিয়ে যাবে। অন্য একটা অ্যাক্টিভিটি বলতে আমরা বোঝাচ্ছি, আমরা ইউআইডি ক্লিক করব, তখন আমাদের ইউআইডি অ্যাক্টিভিটি নিয়ে যাবে এবং অ্যাডমিন থেকে যেগুলো লিস্ট অ্যাড করবো ডায়মন্ডের, ওগুলো আসবে। ঠিক আছে, ওগুলো করার আগে আমরা নিজে আরেকটা সৌন্দর্যের জন্য আমরা আরেকটা কাজ করতে পারি। নিচে আমরা যদি আরেকটা কাজ করে দিই, আপনার চাইলে নিচেও করতে পারেন, অথবা আমরা হচ্ছে এই যে এই ইমেজটা আছে, এই ইমেজ, এই যে এই ইমেজটা হচ্ছে আমরা ইয়ে করবো, এই ইমেজের জায়গায় হচ্ছে 3 ডট লাইন দিয়ে দিব। আর এখানে আপনারা জাস্ট নাম দিবেন। আর যদি চান যে আপনার অ্যাপের লোগো দিবেন, তাহলে বাম পাশে বসাই দিবেন, সেম নিয়মে বাম পাশে বসাই দিবেন। তো আমি এই ইমেজে ক্লিক করব, ইমেজে ক্লিক করে হচ্ছে 3 ডট লাইনের যে ইমেজটা আছে এটা অ্যাড করে নেব। তো আমি 3 ডটে আসলাম, আসার পর দেখি আমার কোনো ইমেজ আছে কিনা। আর যারা চাচ্ছেন যে ইমেজ কিভাবে অ্যাড করবেন, যে এগুলো ইমেজ এক্সট্রা কিভাবে ডাউনলোড করবেন, এগুলো আমার চ্যানেলে ভিডিও আছে যে কিভাবে যে কোনো আইকন ডাউনলোড করবেন। তো ভিডিওটা দেখবেন, ভিডিওর লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এখন এইখান থেকে আমি হচ্ছে যে কোনো একটা 3 ডট লাইন আর কি ডাউনলোড করে নিচ্ছি। তো এখান থেকে আমার যেটা এই যে এটাই নিতেছি আপাতত। এটা নেওয়ার কারণ হচ্ছে যখন আমরা ডায়মন্ড অর্ডার করবো বা সাপোর্ট মাপোর্ট যেগুলো অপশন থাকবে, সেগুলো যাতে হচ্ছে আমরা এখানে ক্লিক করলে পাই। ইমেজে ক্লিক করলাম, করার পর 3 ডটটা বসাই দিলাম। এই যে এখন হবে কি, আমাদের হচ্ছে এখানে যখন ক্লিক করবো তখন অন্য একটা অ্যাক্টিভিটি নিয়ে যাবে। অ্যাক্টিভিটি থাকবে যে হোম, সাপোর্ট অ্যাডমিন, অর্ডার, লগ আউট, এগুলো অপশন থাকবে, মানে বেসিক কিছু কাজ থাকবে। এটা আমরা জাস্ট দিলাম। ওকে, এরপর হচ্ছে আমরা একটা অ্যাক্টিভিটি ক্রিয়েট করে নেব। অ্যাক্টিভিটির নাম হবে ইউআইডি টপ আপ। তো এর জন্য আমরা নিচে আসবো, নিচে আসার পর হোমে ক্লিক করব। এরপর এরকম আসবে, আমরা এখান থেকে প্লাজে আসবো। নতুন নতুন অ্যাক্টিভিটি ক্রিয়েট করলে আমাদের এরকম সেম সিস্টেম। আসার পরে এখান থেকে টুলবার রিমুভ করে দিব, হিডেনটা রিমুভ করে দিব, এন্ড এখান থেকে নাম দিব ইউআইডি টপ আপ। তো আমার নাম ভুললে তো আবার আপনারা সঠিকভাবে দিবেন। এবার ইউআইডি টপ আপে আসলাম। ইউআইডি টপ আপে আসার পর আমরা চাচ্ছি যে আমাদের অ্যাপের ভিতর ডায়মন্ড গুলো শো হবে। ওকে, ডায়মন্ডটা শো হওয়ার জন্য আমরা যে কাজগুলো করব, যে এখানে মনে করেন যে ডায়মন্ড অ্যাড করলে এখানে থাকবে যে লোডিং, যখন অ্যাড করবেন তখন লোডিং এর জায়গাটা ডায়মন্ড শো হবে। এখন ডিজাইন হচ্ছে আপনাদের ভিতর ডিজাইন। আমি যেভাবে ডিজাইন দেখাচ্ছি আপনারা আপনাদের মতো করে ডিজাইন করবেন। তো এই জন্য আমি হচ্ছে এখান থেকে একটা প্রথমে হচ্ছে স্কল ভি নেব। নেওয়ার পর এটা হচ্ছে আমরা উইথ ম্যাচ প্যাটার্ন করে দিলাম, এন্ড এটার ডিপিটা আমরা হচ্ছে পেডিংটা হচ্ছে 0 করে দিব। এরপর হচ্ছে লিনার ভি নিব, নিয়ে ছেড়ে দেব। তারপর উইথ এটা ম্যাচ প্যাটার্ন, এখন এটা আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে 0 করে দিলাম। তো এরপর হচ্ছে একটা লিনার এস নিব, নেওয়ার পর আমরা একটা টেক্সট নিব এটার ভিতর। এটার ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর আমরা গ্র্যাভিটি থেকে সেন্টার ভার্টিক্যাল, সেন্টার হরিজন্টাল সিলেক্ট করে দিলাম। এরপর এই টেক্সট আমরা একটু নাম লিখে দিব, একটা নামটা লিখে দিলাম। এখন আমরা এই টেক্সটার যে কাজটি করব, আমরা টেক্সট ভিউটা রিমুভ করে দিয়ে আমরা লিখবো যে ইউআইডি টপ আপ। ওকে, যার যেটা মন চায় আমি ইউআইডি টপ আপ দিলাম, ইউআইডি টপ আপ। ওকে, এন্ড টেক্সট স্টাইলটা আমরা বোল্ড করে দিব। এরপর হচ্ছে টেক্সট সাইজটা আমরা হচ্ছে 18 ডিপি করে এসপি করে দিলাম। এখন হচ্ছে টেক্সটের হচ্ছে পেডিংটা আমরা 0 করে দিব। এরপর হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডটা 0 করতেও পারি, নাও করতে পারি, আপনাদের ব্যাপার। চাইলে আপনারা মার্জিনে এসে চতুর্দিকে 5 আর কি ডিপি করে দিতে পারেন, তাহলে চতুর্দিকটা আর কি 5 এসপি, মানে একটু স্পেস থাকবে, মানে ফাঁকা থাকবে। এখন এটা যদি আমরা একটু ডিজাইন করি সেক্ষেত্রে কিন্তু ভালো ডিজাইনটা হবে। ঠিক আছে, তো এবার আমরা যে কাজটি করব, আমাদের তো এখন আমরা মানে আমরা জানি যখন ইউআইডি কেউ ক্লিক করবি তখন এই অ্যাক্টিভিটিতে আসবে, নাম দেখে বুঝবি যে ইউআইডি টপ আপ এটা। ঠিক আছে, নাম দেখে বুঝবি ইউআইডি টপ আপ অ্যাক্টিভিটি। তো এখন আমাদের দরকার হচ্ছে ডায়মন্ড। এই যে আমরা যে ইউআইডির যে লিস্টগুলো আছে 100 ডায়মন্ড, 200, 300, 700, এগুলো যে ডায়মন্ড অ্যাড করব, এখানে লিস্ট আকারে থাকবে। আমরা চাচ্ছি যে লিস্ট আকারে থাকবে, যে এখানে লিস্ট আকারে থাকবে। ওকে, তো এখন লিস্টের কাজ করার জন্য আমরা যে কাজটি করব, আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে একটা লিনার এস নেব, এস নেওয়ার পর মার্জিনে আসবো, আসার পর হচ্ছে টপ ওয়াল থেকে 5 করে দেব।
টাইপ করে দেওয়ার পর আমরা এখন হাইটে আসবো। হাইটে আসার পর হাইটটা আমরা দেবো হচ্ছে 700। 700 আরো কমাবো, আমরা দেবো হচ্ছে 600। 600 দিলাম আপাতত, পরে ছোট করে নেবো। এন্ড এটার পেডিংটা আমরা 0 করে দেবো। 0 করে দেওয়ার পর আমরা হচ্ছে লিনার এইচ নিয়ে এটার ভিতর ছেড়ে দেবো, মানে যে এটার ভিতর। টাইপে আসার পর এখান থেকে হচ্ছে স্কেল টাইপ হচ্ছে ফিট সেন্টার করে দিব। ওকে, তো ফিট সেন্টার করে দেওয়ার পর এর ভিতর আমরা একটা লাইনার এইচ দিব, সরি, তো এটার ভিতর আমাদের দিতে হবে, এই যে দেখাই, এই যে ফোর করে দিলাম। ওকে, 4, হ্যাঁ। এরপর নিচে আসার পর গ্র্যাভিটি থেকে সেন্টার ভার্টিক্যাল করে দিলাম। তো এভরিওয়ান এখন আমাদের মাঝে চলে আসলো। এরপর আমরা যে কাজটি করব, আমরা হচ্ছে একটা টেক্সট ভিউ নেব, নেওয়ার পর এটার ভিতর ছেড়ে দেবো। তো এটারও হচ্ছে পেডিং থেকে হচ্ছে আমরা 4 করে দেব। এই যে 4 করে দিলাম। 4 করে দেওয়ার পর আমরা হচ্ছে এই টেক্সটটার নাম দিব হচ্ছে, নামটা দিব হচ্ছে 115 ডায়মন্ড। ঠিক আছে, 115 ডায়মন্ড দিলাম। তো আপনারা 115 ডায়মন্ড না লিখে লোডিং দেবেন। লোডিং যখন আপনাদের অ্যাপে কেউ প্রবেশ করবে, যখন নেটওয়ার্ক থাকবে না তখন লোডিং উঠবে, যখন নেটওয়ার্ক ক্লিয়ার থাকবে, যখন ডায়মন্ডগুলো আসবে তখন কিন্তু লোডিংয়ের জায়গায় ডায়মন্ডগুলো শো হবে। তো আমি টেক্সট স্টাইলটা হচ্ছে বোল্ড করে দিলাম, বোল্ড। আপনাদের ইচ্ছা মতো সাইজটা বাড়াই কমাই নেবেন। ওকে, তো আমরা টেক্সট সাইজটা হচ্ছে 4 করে দিলাম। হ্যাঁ, আমাদের চলবে, ঠিক আছে। এখন হচ্ছে আমাদের যে কাজ, আমরা এখন তো 115 ডায়মন্ড কত টাকা এটা তো দিতে হবে। এই জন্য আমরা এই টেক্সটটা ক্লিক করব, ক্লিক করে এখানে একটা ক্লিক করব। এই যে এখানে আমি একটু দেখাই, এই যে এখানে আমরা ক্লিক করব। আমরা যেটাই সেভ করতে চাই, যদি লিনার সেভ করি লিনারে ক্লিক করে এখানে ক্লিক করতে হবে, যদি ইমেজ সেভ করি ইমেজে ক্লিক করে এখানে ক্লিক করতে হবে। টেক্সট সেভ করে গেলে টেক্সট ক্লিক করে নিচে এখানে ক্লিক করতে হবে। ওকে, এটা হচ্ছে সেভ করার নিয়ম। 115 ডায়মন্ড ক্লিক করে এখানে ক্লিক করে আমরা যে কোনো একটা নাম দিয়ে সেভ করব। এরপর এইখানে আসবো, মানে এখানে ক্লিক করলে আমরা যেগুলো সেভ করে ওগুলো দেখতে পারবো। তো এরপর এটা আমরা দিব, এখানে দেবো, দেওয়ার পর আমরা 115 ডায়মন্ড 75 টাকা, 75 টাকা, টাকা বিডিটি যার মন চায় ওটা দেবেন। তারপর আমরা কি বুঝলাম যে 115 ডায়মন্ড 75 টাকা। আপনি চাইলে এটার একটু কালার চেঞ্জ করে দেবেন, অবশ্যই টাকার কালারটা চেঞ্জ করে দেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। তা আপনার চাইলে এখান থেকে হচ্ছে এটা দিতে পারেন, পিঙ্ক কালার অথবা যে কোনো কালার দিতে পারেন, আমি এটাই দিলাম। এরপর হচ্ছে আমাদের আরেকটা হচ্ছে নেব, লাইনার এস নেব, এরপর এখানে ছেড়ে দেব। ঠিক আছে, তাহলে এটার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা আমরা হচ্ছে 0 করে দেব। এখান থেকে হচ্ছে আমরা এটা 0 করে দিলাম। দেখি কত করে দেওয়া আছে আমাদের, একটু আমরা খেয়াল করি। আমরা হচ্ছে 0 করে দেবো পেডিংটা। তো এভরিওয়ান আমরা 0 করে দিয়েছি অলরেডি। এখান থেকে সব নিচেরটা আমাদের 0 আছে কিনা, থাকে, এটা এই পর্যন্তই থাকুক। এখন হচ্ছে আমরা একটা ইমেজ ভিউ নেব, এই ইমেজে ক্লিক করে আমরা সেভ করে নেব ইমেজটা। তবে একটু আগে বলে দিয়েছি কীভাবে সেভ করতে হবে এবং কই থেকে সেভ করাগুলো আমরা খুঁজে বের করব। এখন এই ইমেজটা আমরা এটার ভিতর ছেড়ে দেবো। অ্যান্ড এটার হচ্ছে গ্র্যাভিটিটা আছে সেন্টার ভার্টিক্যাল, সেন্টার হরিজন্টাল, তাহলে মাঝে চলে আসবো। ওকে, তো মাঝে যেহেতু আমাদের আসলে, এখান থেকে হচ্ছে আমরা একটা অ্যারো চিহ্ন অ্যাড করব এবং এখান থেকে হচ্ছে আমরা একটা ডায়মন্ড চিহ্ন অ্যাড করব। এই জন্য আমরা দুইটা আইকন নিয়ে আসি। তো এভরিওয়ান এখন আমি ডায়মন্ডের আইকনটা ডাউনলোড করব। তো কীভাবে আপনারা আইকনগুলো ডাউনলোড করবেন সেই লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যে আইকন ডাউনলোড লিঙ্ক, এটা দেখে খুব সুন্দর করে বুঝাই দিয়েছি। ওকে, তো ভিডিওটা লং হবে দেখে আমি দেখালাম, আমি দুইটা আইকন ডাউনলোড করি, একটা ডায়মন্ড আর একটা অ্যারো। তো এভরিওয়ান আমরা অলরেডি ইমেজ নিয়ে আসছি, আমি দুই জায়গায় কিন্তু দুইটা ইমেজ বসাবো। প্রথমটা চেঞ্জ করে আমরা বসাবো হচ্ছে ডায়মন্ড। ওকে, তো কীভাবে এগুলো আপনার আইকন কালেক্ট করবেন এগুলো কিন্তু লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন চেক করলে আপনারা পেয়ে যাবেন।
তো অ্যারো, এই যে দেখেন আমি কি বোঝাতে চাচ্ছি। প্রথম হচ্ছে ইউআইডিতে আসলে এরকম লিস্ট পাবে, আনলিমিটেড লিস্ট, মানে আনলিমিটেড বলতে 10 থেকে 12টা লিস্ট আমি অ্যাড করতেছি এখানে, রাইট করে দিই। এই যে যার যেরকম কালার পছন্দ, আপনারা চাইলে এটাও দিতে পারেন, এর পরিবর্তে অন্যটা এমনও দিতে পারেন, এর বদলে অন্যটাও দিতে পারেন। আমি হাতের কাছে যেটা বলে আমি ওটাই দিলাম। এখন আমি হচ্ছে এই যে এখানে ক্লিক করে এটা সেভ করে নেব, এই যে সেভ করে নেব। এই যে এখানে আসলাম, আসার পর এখান থেকে এই যে আমি হচ্ছে এখানে ক্লিক করব। এই যে এটার উপর ক্লিক করতে হবে, এটার উপর ক্লিক করে এখানে আসতে হবে ওরিয়েন্টেশন হরিজন্টাল থেকে ভার্টিক্যাল করলে কিন্তু যতগুলো আছে সব আসবে এরকম করে 3টা 4টা 5টা 6 7 8 9 10। ওকে, আমি জাস্ট 10টাই বসালাম। অ্যান্ড তো এভরিওয়ান, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কিন্তু ফাটাফাটি পার্ট চলে আসবে। নেক্সট ভিডিওতে এগুলো আমরা হচ্ছে শ্যাডো করবো, প্রতিটা লিনার আমরা শ্যাডো করবো, হোয়াইট শ্যাডো, ঠিক আছে, হোয়াইট শ্যাডো করবো। প্রাইসগুলো চেঞ্জ হবে এবং আইকনগুলো আপনার ঠিক এগুলো বসায় নেবেন, ঠিক আছে। আমার মতো করে কাজগুলো করে রাখবেন। নেক্সট ভিডিওতে আরও অপশন থাকবে, যেমন এখানে যখন ক্লিক করবি তখন ডায়মন্ড শো হবি, প্রাইস শো হবি, ইউআইডি কোড বসানোর অপশন আসবে, বিকাশ নগদ নাম্বার আসবে এবং অর্ডার সাবমিট করলে কিন্তু আমাদের ইউজারের কাজ শেষ করে দেবো। ওকে, তো এই পর্যন্ত, তো দেখা যাচ্ছে নেক্সট পার্টে। তো অবশ্যই ডিসক্রিপশন চেক করুন এবং পার্ট পাওয়ার জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন।